মাকে হারিয়েছি। যত কথা দেশ মাতা বেগম খালেদা জিয়ার জায়গায় কেউ কোনোদিন আসতে পারবে না, কোনোদিন আসতে পারবে না, কখনো সম্ভব না। এটা পৃথিবীতে কেউ আমাদের একদিন পর্যন্ত সম্ভব না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একজনই ছিল, গণতন্ত্রের মা একজনই ছিল, আমাদের অভিভাবক একজনই ছিল। কারণ আমরা যা হারিয়েছি আমরা আসলে এটা কোনোদিন বলে বোঝাতে পারবো না। আমরা তো ওনার সাথে অনেক সময় কাটিয়েছি, অনেক আন্দোলন সংগ্রাম করেছি, গুলশান অফিসে ওনার সাথে বন্দি থেকেছি, ওনাকে কাছ থেকে দেখেছি। উনি এত মৃদুভাষী একজন মানুষ, এত ভদ্র চিত্তে কথা বলে, মানুষকে এত ভালোবাসে, ওনার নিরহংকার একজন মানুষ। এর মতো মানুষ হয়তো আমরা জীবনে আর কখনো কোনোদিনও পাবো না। দেখেন, উনি এমনই একজন মানুষ, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন ওনার দুই একটা বক্তৃতা সোশ্যাল মিডিয়াতে এসছে। এই যে জুলাই আন্দোলনের পরে উনি যখন প্রথম মিডিয়ার সামনে বক্তৃতা দিয়েছে, আপনারা কেউ শুনেছেন ওনারা হাসিনার মুখে নিয়েছেন? হাসিনার এই যে নির্যাতন, এই যে ওনাকে নিপীড়ন করেছে, ওনাকে জেল হাজতে বন্দি রেখেছে, বিনা চিকিৎসায় ওনাকে এইভাবে আটকে রেখেছে, কখনো কি শুনছেন আপনারা যে ওনার মুখের ভাষায় হাসিনার নামটি উচ্চারণ করেছে? অতএব আপনাদের বুঝতে হবে, এই ধরনের একজন নেতা, এই ধরনের একজন গণতন্ত্রের মা শুধু একজনই ছিলেন, সে হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার সম্পর্কে বলে হয়তো আমরা শেষ করতে পারবো না। কারণ উনি কখনো মানুষকে ধমক দিয়ে কথা বলেনি, উনি কখনো মানুষকে উস্কানিমূলক বক্তৃতা দিয়ে কথা বলেনি, উনি কখনো নিজের অবস্থান থেকে সরে গিয়ে উনি প্রতিহিংসার রাজনীতিকে কখনো প্রতিষ্ঠিত করেনি। ওনার মধ্যে সবসময় ভ্রাতৃত্ববোধ ছিল, উনি সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিল, উনি ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল ছিল। উনি যে কোনো সমস্যাকে যত দূর সম্ভব নিজের মেধা দিয়ে, নিজের কথা দিয়ে সবসময় সমাধান করার যুক্তিতেই উনি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। হয়তো আমাদের অনেক কিছু করার আছে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা যেন অবশ্যই দেশ মাতার শেষ ইচ্ছাগুলোকে আমরা সশরীরে সম্পূর্ণ করতে পারি।